30 বছর পরেও জিন্দিগি বদলায় না। 50 বছর ধরে সামনের কাতারে নামাজ পড়ে, আজও একটা সূরা কেরাত শুদ্ধ হয়নি। এই মানসিকতাটাই জাগে না। এটা কি বদনসিব! কি নামাজ পড়লেন চাচা, ইমাম সাহেবের থেকে কি শুনলেন? প্রত্যেক দিন এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, 3টা ওয়াক্ত নামাজ ইমাম সাহেব আওয়াজ করে সূরা কেরাত পড়ে। আপনি তো শুনতেছেন উনার, তা আমনেরটা যে উনার মতো হয় না, অশুদ্ধ আপনারটা। এদ্দুর দেমাগ, এদ্দুর আকল 50 বছরও আপনার বিবেকের মধ্যে আসে নাই। আপনার বিবেক এটা কিতা? আপনার বিবেকে আপনার মাথাটার মধ্যে ভাত তরকারি ছাড়া আর আছে কিতা? ফাঙ্গাসার তেলাফিয়া ছাড়া এর ভিত্তি কিতা? বলেন, ইনসাফের সাথে বলেন। 50 বছরও এতটুকু ভাবনা আসলো না যে হায় আমার ওযু গোসল, আমার নামাজ, আমার সূরা কেরাত তো ঠিক না। কই কোনো মানসিকতাই নেই শেখা, কোনো মানসিকতাই নাই। দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদা, মানে ভিজা দান। ভিজা ধান বানলে ঢেকির মধ্যে দিলে 1000 বার এটারে ঢেকি বানলেও লাভ হয় না। ধান সেপটা হইয়া যাবে, মাগার চাউল বাইর হইতো না এটার ভিত্তিতে। কারণ ধান যে ভিজা, ভিজা ধান থেকে ধান চাউল আলাদা হয় না, শুকাইতে হয়। এই জন্য বাবাদের কাছে বললাম, আপনাদের অসংখ্য মানুষ জীবনটা খামখেয়ালি খামখেয়ালি শেষ করে দিছে। আপনি না মনে করেন নামাজ পড়তেছেন, কিন্তু আল্লাহর কসম, কসম আল্লাহর, 2 জিনিস যার ইবাদতের মধ্যে নাই তার ইবাদত কবুল হয় না। 1, ইবাদত কবুল হওয়ার জন্য ওই আমলটি শতভাগ বিশুদ্ধ হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেভাবে শিখাইছেন ওইভাবেই হইতে হইবে। এর জন্য যত কষ্ট করতে হয় আপনাকে করতে হবে, যত কষ্ট করতে হবে, শুদ্ধ হইতে হবে। এটা আপনার সূরা শুদ্ধ হইতেই হইব। আপনি জেনারেল না পাবলিক, আপনি গ্রামের না আপনি দিন মজুর, এ সমস্ত কথা বললে হবে না। ছোটবেলায় পড়ি নাই, মাদ্রাসায় শিখি নাই, আব্বাই ফরায় নাই, অথবা কামে লাগাইয়া দিছে, অল্প বয়সে বিদেশ ফাড়াই দিছে, বিয়া করাই দিছে, এ সমস্ত ফাকনা আলাপ, সিহনা আলাপ করলে হবে না। আল্লাহর কোরআন শুদ্ধ যার হয় না তার নামাজ হয় না। সূরা কেরাত, দোয়া কালাম যার অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ, অশুদ্ধ। রুকু সেজদা যার অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ। রুকু দিয়া মাথা উঠাইয়াই নিচের দিকে জায়গা, সেজদা একটা দিয়ে একটু উঠটাই আরটা দিয়া লাগে। এটা কি সেজদা? 4 রাকাত সুন্নত পড়ছে, 1 মিনিটও লাগে না, 1.5 মিনিটও লাগে না। এটা কি নামাজ? 100 দানার তসবিহ পড়ে ফেলছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34, 1 মিনিটও লাগে না। এটা কি মেশিন লাগাইল? এটা কি মেশিন দিয়া ফিনল? এটা তো চায়না না জাপানি। চায়না এত দ্রুত চলে না, জাপানিটা ধরতে নাই। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার। এটি কি? তা এটি কি? তামাশা। আল্লাহর সাথে তামাশা, তামাশা করে আল্লাহর সাথে, আল্লাহর সাথে তামাশা করে। 1 মিনিট কল্পনা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে তাসবিহ পড়ছেন, তিনি এভাবে নফল পড়ছেন, তিনি এভাবে নামাজ পড়ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিবেলার সেজদা দেখলে মাঝে মাঝে আমি ভাবতাম, হাত্তা জানান্তু আন্নাহু কুবিজা। এত লম্বা সেজদা দিতেন, মনে হতো যেন তিনি ইন্তেকাল হয়ে গেল কিনা। হাত্তা জানান্তু আন্নাহু কুবিজা, না জানি নবীজির জান কবজ হয়ে গেল কিনা। তাহলে মাথা উঠায় না কা? এত লম্বা সেজদা দিতেন, এত লম্বা সেজদা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজির পিছনে আমি নফল 1 রাকাত নামাজ পড়তে গিয়ে দেখছি 10.5 পারার চাইতে বেশি কোরআন শরীফ নবী পড়লেন, সমপরিমাণ রুকু দিলেন, সমপরিমাণ লম্বা সেজদা দিলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়াইছে আর নফল নামাজ আমি নিয়ত ছাইরা এলাইছি।
উনি সাহাবী বলতেছেন, আমি বুঝছি, এবার ধরলে বাকি কোরআন শরীফ শেষ করে নেব। লক্ষণ ভালো না। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা তাহা, একটা সূরা আছে, এই সূরার তাফসীরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম খুঁটির মধ্যে মসজিদে রাত্রিবেলা নামাজে কোরআন শরীফ লম্বা তেলাওয়াতের জন্য এরকম রুমাল গামছা দিয়ে ওই খুঁটি সহ কোমর সহ এভাবে বেঁধে নিতেন। আল্লাহর কসম তাফসীরে আছে, কোমর সহ খুঁটি সহ বান দিতেন। কেন? জানে ঘুমের কারণে পড়ে না যায়। সারা রাত দাঁড়িয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। এজন্য আমল বিশুদ্ধ হইতে হয়, আমল বিশুদ্ধ হইতে হবে। হজ্জের সফরে যাই, কত মানুষ রে, কত বাবা চাচা করে আত্মা দৈর্য ঠিক করা যায় না। হেবাটা আল্লাহর ঘর দেখছে, হুজুর আল্লাহর রহমতে আপনি দোয়ায় আল্লাহ আল্লাহর ঘরান দেখাইছে। ঠিক আছে, আল্লাহর ঘর দেখা একটা ফজিলত, কিন্তু হজ শুধু আল্লাহর ঘর দেখা না। কথা বোঝেন নাই? হজ মানে কি? শুধু আল্লাহর ঘর দেখা, এটা ইবাদত। এর সুনির্দিষ্ট কি আছে, নিয়ম কানুন আছে। আপনাকে সেটা সহি হইতে হবে, শুদ্ধ হইতে হবে। হজের প্রশিক্ষণ নিতে কন, আমরা রাজি না, আমরা রাজি না। কেবল 14 গোষ্ঠীর কেউ জানা বাকি কিনা, কেবল গুইরাই জিঙ্গা করে, রে আমেরিকায় যে তোর সাসার যে একজন ওই দূরসম্পর্কীয় তোর সাসার এক বন্ধু আছে, হেবড়া জানাইছ নি? হেবড়া যে হজ যাইতে আছে, হেবড়া জানাই তুই, হেবড়া জানাই তুই, নাহলে 5-6 লাখ টাকা মাডি। হ্যাঁ, গ্রাম চুক্তি গরু জবাই করে ভাত খাওয়াইতেছে, সবাই জানো। কিন্তু আমার হজ শিখতে যে হয়, এখানের যে দোয়া কালাম নিয়ম কানুন শিখতে হয়, এর কোনো মানসিকতাই নেই, মানসিকতাই নেই, মানসিকতাই নেই। বাপ রাগ হইয়েন না, ছেলেরা বাপ তোমরাও বুঝতে শিখো। বাবা তোমরা অনেকেই আছো জুমার নামাজ পড়ো, ঠিক আছে, কিন্তু যদি শরীর পবিত্র না হয়, অজু ঠিক মতো না হয়, ফরজ গোসল যদি আদায় না হয়, প্রিয় বন্ধু, কাবা শরীফের ছাদে দাঁড়াইয়া নামাজ পড়লেও নামাজ হবে না। তোমরা অনেক ছেলে আছো যারা ফরজ গোসল সহি শুদ্ধ মতো জানো না। ফরজ গোসল আর এমনে গোসল একরকম না। বীর্যপাত হলে যেই গোসল করতে হয় সেই গোসল আর এমনে গোসল এক, সেটা শুধু ডুবাইলে হয় না, শরীয়ত সম্মতভাবে কুলি করতে হয়, শরীয়ত সম্মতভাবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। তোমরা অনেকেই জানো না কেমনে পৌঁছা। ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد
ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 ডিসেম্বর 2024 রোজ রবিবার নোয়াখালী জেলা সোনাইমুড়ি উপজেলাধীন আমিশাপাড়া নাওরি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুইটা অনুরোধ। এক নম্বর অনুরোধ হইল পিছনের ভাইরা সম্ভব হইলে কষ্ট করে বসেন, যেটুকুই শোনেন বসে শোনেন, কমই শোনেন, মনে করেন 10 মিনিট পরে চলে যাবেন, কোনো অসুবিধা নাই আমার, 2 মিনিট পরেই চলে যাবেন, তো এটুকুই বসে শোনেন। আপনারাও একটু যদি সুযোগ হয় একটু আগায়া জায়গা করে দেন। সবাই যদি একটু নড়ে চড়ে বসেন তাহলে হয়তো পিছনে আর একটু জায়গা খালি হবে। অন্যকে ইনশাআল্লাহ জায়গা একটু ছেড়ে দিলে আল্লাহ বরকত দিবে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দাদেরকে তোমরা দ্বীনি মজলিসে জায়গা করে দিও, আমি তোমাদেরকে প্রশস্ত জায়গা দেব। এজন্য প্রত্যেকে দয়া করে একটু নড়ে চড়ে বসে। নওজোয়ান ছেলে ভাই তোমরা আর একটু নড়াচড়া করে সামনে আসো, আসো ভাইয়া, তাইলে পিছনের ভাইরা বসতে পারবে। মাশাআল্লাহ, যে কষ্ট করলো ফাঁকা জায়গা পূর্ণ করলো, এটা অনেক বড় নেকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। বুখারী riwayat।
যে ব্যক্তি কোনো দিনই মজলিসে ফাঁকা জায়গা দেখল অতঃপর নিজে তা পূরণ করে বসলো, তো সে যেন আল্লাহ তাআলার আশ্রয়ে চলে গেল। এই জন্য অনেক বড় নেকি। ফাঁকা জায়গা পূরণ করে বসলে, মজলিস জমায়া বসলে খুব বরকত হয়, আল্লাহ তাআলা তাকে অনেক বরকত দেয়। দ্বিতীয় নম্বর অনুরোধ হলো, যতগুলো হাতে মোবাইল এগুলো সব নামায় ফেলতে হবে। একজনও একদম সাফ পরিষ্কার বললাম, হাতে ধরা মোবাইল সব নামান। যিনি শুনবেন না আপনি উঠে যান, আপনার মতো শ্রোতা না শুনলেও চলবে, পরিষ্কার বললাম। আর একজনও প্যান্ডেলের ভিতরে হাতে ধরে মোবাইল উঠাবেন না। নওজোয়ান ভাই তোমাদেরকেও বলছি, ভাই যে আমার কথা শুনতে রাজি না, এই কথা মানতে রাজি না, তুমি চলে যাও, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা সাফ কথা, এটা আমার আদেশ। একজনও একটা মোবাইল আর উঠাবেন না। তামাশা করার জায়গা যেটা ঘুরে ঘুরে মোবাইলের যতক্ষণ হাতে থাকে ততক্ষণ দিল জমে না, এটা পরীক্ষিত কথা। মানে অন্তরে জমে না, মোবাইলে জমে। ফিকির থাকে যে আমার মোবাইলে উঠতেছে কিনা, বারবার এই কথাটা মনে পড়ে যে মোবাইলের মধ্যে উঠতেছে কিনা। তো মোবাইলে তো খুব উঠলো, খুব জমলো, কিন্তু দিলের মধ্যে কিছুই জমলো না। তাইলে প্রিয় ভাই বলো, ফায়দা কি হলো? মোবাইলে আওয়াজ ক্লিয়ার হইছে, চেহারা সুন্দর উঠছে, পুরা বয়ান উঠছে, এরকম তো লাখ লাখ ওয়াজ মোবাইলে আছে, সব বক্তাদের। কিন্তু আমার নিজের জীবনে কি আসলো? মোবাইল সাজানোর জন্য তো মাহফিল না, জিন্দিগি সাজানোর জন্য মাহফিল, দিলে জমানোর জন্য মাহফিল। এই ইন্তেজামের মাকসাদ এটা। মোবাইলের মাধ্যমে যদি পরে দেখতে হয় তো তার আমার আসার দরকার কি ছিল? মোবাইলে তো আসেই ওয়াজ। এই জন্য নওজোয়ান, ওই চাচা কথা বলেন না, আপনি আপনি আপনার বসে আপনি বসেন, নিজে শুধু পণ্ডিতে আপনারটা আপনি বসেন, ওর একটা ওরা আসবে। এই জন্য বললাম এটা জরুরি বিষয়। আল্লাহর কোরআনের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি আন্তরিকতা, যথেষ্ট মনোযোগ, একাগ্রতা খুব দরকার। যে যত বেশি আন্তরিক হয় আল্লাহ তাকে তত বেশি পরিবর্তন করে, তার জিন্দিগি বদলায়। এক তো হলো আসলাম গেলাম শুনলাম, আরেকটা হলো দিলের মধ্যে একটু নড়াচড়া হয়েছে, বিবেক জাগছে, একটু হলো অনুভূতি জাগছে, নিজের বিবেকের একটা নড়াচড়া হয়েছে। এটা মাকসাদ। এটা যদি না হয় বাপ, এই কষ্টের আয়োজনের ফায়দা নাই। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া, ওনার নাম ইরবাজ, এই সাহাবী বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে আমাদের অবস্থা কি হলো, শ্রোতাদের হালাত কি হলো? তিনি বলেন আমাদের অবস্থা হলো দুইটা। এক নাম্বার জারাফাত মিনহাল উয়ুন, দুই নাম্বার ওয়াজিলাত মিনহাল কুলুব। এক নাম্বার হলো আমাদের সকলের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো, আর আমাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে লাগলো। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ করার পর সাহাবায়ে কেরামের হালাত। তাহলে প্রিয় ভাই, দিল যদি না নড়ে, চোখ যদি না ভেজে, তো কি সুন্দর। ফিকির যদি না আসে, সামান্যতম অনুভূতি যদি না জাগে, তাহলে হলোটা কি ভাইয়া? এটা তো বিনোদন কেন্দ্র না, এটা তো কোনো ওপেন কনসার্ট না,
এটা তো রং তামাশার কোনো জায়গা না, শুধুই কেবল একটা মাহফিল। তো 30 টাকার বুট খাইলাম, বাদাম খাইলাম, চটপটি খাইলাম, এতটুকুর জন্য তো এই ইন্তজাম না। একটা মাহফিলের মধ্যে অনেক কিছু করতে হয়। এই মাইক, প্যান্ডেল, সামিয়ানা, এই পোস্টার, ওয়াইজ, বক্তা, অনেক পেরেশানি করে একটা মাহফিল সাজানো হয়। গত 14ই ডিসেম্বর আমার মাদ্রাসার একদিনের মাহফিল হয়েছে। প্রায় 14-15 দিন ওস্তাদ ছাত্র দিন রাত মাহফিলের জন্য কাজ করছে। প্রতিদিন আমি রাতের 2:30-3টা বাজে গিয়েও দেখছি ছেলেরা কাজ করে। এই নিজে নিজে রং দিতেছে, নিজে নিজে কত কিছু যে করছে তারা খুশি আনন্দে। তো এই যে মেহনত, প্রায় 12.5 লক্ষ টাকা খরচ গেছে মাহফিলটা। তাহলে এই যে এতগুলো টাকা, এরপরে এতগুলো আয়োজন, 14-15 দিনের এই ধারাবাহিক মেহনত, এর বিনিময়ে মাকসাদ বুঝি এই বুট, বাদাম, চটপটি। ইনসাফের সাথে ভাবেন, বুঝি এই কিছু বুট, বাদাম, চটপটি খাবে, এতটুকুর জন্য এই ইন্তজাম, এই কষ্টের আয়োজন, এটা তো হইতে পারে না। এই জন্য বললাম, আমি একটু কঠোর, কথাটা শক্ত বললাম এই কারণ। অর্থাৎ চোখের দিকে তাকাইয়া শুনলে প্রিয় ভাই বাপ বরকত হয়। এই পৃথিবীতে মানুষের পরিবর্তন, আখেরাতমুখী জিন্দিগি সবচেয়ে বেশি হয় কোন আল্লাহওয়ালা, কোন হক্কানি রব্বানি মুত্তাকি আলেমে দ্বীনের নজরের বরকতে। दीन होता है बुजुर्गों की नजर से पैदा। আল্লাহ ওয়ালা মুত্তাকি আলেমে দ্বীনের সান্নিধ্য, সংস্পর্শ, তার সাথে উঠা বসা, তার চোখের বরকত, তার দৃষ্টির বরকত, এর দ্বারা মানুষের পরিবর্তন হয়। আল্লামা ইকবাল ওনার কবিতার মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তিনি বলছেন, হে নবী, আপনি কি করলেন 23টা বছরে? ওই মানুষগুলোকে কি বদলে দিলেন যারা একেবারেই ছিল পথহারা? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, মারামারি, হানাহানি, এই ছিল জিন্দিগি। এটাই জাহিলি যুগে আরবের মানুষের আখলাক ছিল এগুলো। 3W, ওয়ার, ওমেন, ওয়াইন, নারী, মদ, যুদ্ধ, এই ছিল জিন্দিগি। নারী নিয়ে ফুর্তি, মদের আড্ডা, আর মারামারি, হানাহানি, এই ছিল জীবন। তাহলে সেই মানুষগুলোকে আপনি আপনার পবিত্র ছোঁয়ায় মাত্র 23 বছরে এমন বদলে দিলেন, জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए। যারা ইতিপূর্বে নিজেরা ছিল পথহারা, যারা নিজেরাই রাস্তা চিনত না, পথ চিনত না, আল্লাহ চিনত না, আখেরাত চিনত না, নিজেদের করণীয় বুঝত না, গন্তব্য চিনত না, আজকে আপনার ছোঁয়ায় তারা লাখো মানুষকে পথ দেখায়। জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए। যারা নিজেরা ছিল না রাস্তার উপরে, আজ তারা অন্যদেরকে পথ দেখায়। क्या नजर थी, এই শব্দটা বলার জন্য আমি বলছি, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। ঈসা নবী যেরকম হাত দিয়ে ছুঁয়ে দিলে আল্লাহর কুদরতে কুষ্ঠরোগী, অন্ধরোগী ভালো হয়ে যেত, আপনার নজর কেমন বরকত ছিল যে আপনার নজরে আপনি সাহাবীদেরকে এভাবে গড়ে দিলেন, এবার এরা কাউকে ছুঁয়ে দিলে সে বেঈমান থেকে ইমানদার হয়ে যায়। क्या नजर थी, এই যে নজর, আপনার কি চোখের দৃষ্টি ছিল, কি চাহনি ছিল আপনার, যে চাহনি, যে চোখের নজর, এর বরকতে আপনি এই মানুষগুলোকে সোনার মানুষ, আলোকিত মানুষ, পৃথিবীর সেরা মানুষ বানায় দিন। বানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, 10.5 বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা ছিলেন। 10.5 বছর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সারা পৃথিবীর তৎকালীন পরাশক্তি রোম পারস্য ওনার ভয়ে থরথর করে কাঁপত। বাঘে ছাগলে এক ঘাটে পানি খাইত। সেই ওমর যখন খলিফা ছিলেন, মসজিদে নববীর মিম্বরে বৈশা তিনি বলতেন মাঝে মাঝে চোখের পানি ফেলে যে জানো, সাহাবীদেরকে বলতেন, আমি সেই ওমর, ইসলাম গ্রহণ করার আগে আমি এক মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত মজুরিতে। আমি এত বোকা ছিলাম, কোনোদিন আমার এই মহিলা মনিবের বকরি নিয়ে যাইতাম যতটা চড়াইবার জন্য, আসবার পরে সন্ধ্যায় কোনো দিন আমি বকরিগুলো গুইন্না বুঝাইয়া দিতে পারি নাই। বকরিগুলো ফিরে আনতে পারতাম না, যতটি নিতাম অতটি 2-4-5টা হারাই লাইতাম। আমি এত আলাবলা ছিলাম, এত বেওকুফ ছিলাম, বোকা ছিলাম, ঠিক মতো হিসাব করে মিলাই দিতে পারতাম না। ইসলাম আমাকে এমন দামি বানাইছে, আজ সেই ওমর আদা জাহানের বাদশাহী করতেছে। আমি সেই ওমর যে বকরির হিসাব রাখতে পারতাম না, আজ অর্ধ পৃথিবীর বাদশাহী করি। ইসলামের বরকত, কোরআনের বরকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের বরকত, সান্নিধ্যের বরকত। এজন্য প্রিয় ভাই, নেককারের সাহচর্য, আল্লাহওয়ালার সান্নিধ্য, উত্তম প্রিয় মানুষের সোহবত মানুষকে বদলায়, মানুষকে বদলায়। চোখের দৃষ্টির সাংঘাতিক আসর, চোখের দৃষ্টি, গুনার নজর তাও জিন্দিগি বদলায়, নেকের নজর তাও জিন্দিগি বদলায়। নেক কাজ, নেককারের দিকে দৃষ্টি পড়লে ইমান আমলের প্রেরণা আসে। আর ভিন নারী নর্তকী ছবি, উলঙ্গ দৃশ্য, নাচ গান, অসভ্যতা, নোংরামির সেই ছবির দিকে নজর পড়লে তাও জিন্দিগি, শরীর বদলায়, ভিন্ন অনুভূতি আসে, গুনার চেতনা, গুনার প্রেরণা, অসভ্যতার নোংরামি, অশ্লীলতার কল্পনা জাগে, নোংরা জেনা ব্যভিচারের আকাঙ্ক্ষা জাগে। তাহলে নজর গুনার দিকে পড়লেও গুনাহের দিকে টেনে নিয়ে যায়, নজর ইমান আমলের দিকে পড়লেও ইমান আমলের দিকে নিয়ে যায়। এই জন্য এটা দোস্ত জরুরি বিষয়। এই মসজিদে জুম্মার বয়ান ওলামায়ে কেরামের দিকে তাকাইয়া শোনা উচিত। বয়স্ক অনেক লোক আছেন আপনারা, কেউ আছে অহংকারের কারণে মাথা গাঁর নোয়া রাখে, ওরা মাতবর, ওরা কমিটির লোক, ওরা এলাকার সর্দার, ওটার ফুট মসজিদের টাইলসটি দিছে, বুঝেন নাই কথা, দোতলার ছাদ করে দিছে। এই জন্য কিছুটা অহংকারী ভাবের কারণে ওলামায়ে কেরামকে, ইমাম সাহেবকে পরোয়াই করে না। ইমাম সাহেব তো আমরাই রাখছি, ইমাম সাহেব তো আমরাই রাখছি, এই জন্য গাঁর নিচের দিকে নোয়ায় রাখে। কিছু আছে গাফলতির কারণে পয়সা পয়সা জুড়ায়, এরকম করে, বড়শি দিয়া মাছ ধরে, মসজিদে বইয়া মাছ ধরে। এই বড়শি দিয়ে আগে মাছ ধরতো যে, তো এই যে এটা আপনার, এইটা একটু পরপর নিচের দিকে ডাইবা যায়, আবার ওঠে, এরকম। তো এই জন্য এই গাফেল মাঝ বয়সী মানুষ প্রথম কাতারে থাইকাও 30 বছর পরেও জিন্দিগি বদলায় না। 50 বছর ধরে সামনের কাতারে নামাজ পড়ে, আজও একটা সূরা কেরাত শুদ্ধ হয়নি। এই মানসিকতাটাই জাগে না। মা এটা কি বদনসিব, কি নামাজ পড়লেন চাচা, ইমাম সাহেবের থেকে কি শুনলেন? প্রত্যেক দিন এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, 3টা ওয়াক্ত নামাজ ইমাম সাহেব আওয়াজ করে সূরা কেরাত পড়ে। আপনি তো শুনতেছেন উনার, তা আমনেরটা যে উনার মতো হয় না, অশুদ্ধ আপনারটা। এদ্দুর দেমাগ, এদ্দুর আকল 50 বছরও আপনার বিবেকের মধ্যে আসে নাই। আপনার বিবেক এটা কিতা? আপনার বিবেকে আপনার মাথাটার মধ্যে ভাত তরকারি ছাড়া আর আছে কিতা? ফাঙ্গাসার তেলাফিয়া ছাড়া এর ভিত্তি কিতা? বলেন, ইনসাফের সাথে বলেন। 50 বছরও এতটুকু ভাবনা আসলো না যে হায় আমার ওযু গোসল, আমার নামাজ,
আমার সূরা কেরাত তো ঠিক না। কই কোনো মানসিকতাই নেই শেখা, কোনো মানসিকতাই নেই। দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদা মানে ভিজা দান। ভিজা দান বানলে ঢেকির মধ্যে দিলে 1000 বার এটারে ঢেকি বানলেও লাভ হয় না, ধান সেপটা হইয়া যাবে, মাগার চাউল বাইরিত না এটার ভিত্তিতে। কারণ ধান যে ভিজা, ভিজা ধান থেকে ধান চাউল আলাদা হয় না, শুকাইতে হয়। এই জন্য বাবাদের কাছে বললাম, আপনাদের অসংখ্য মানুষ জীবনটা খামখেয়ালি খামখেয়ালি শেষ করে দিছে। আপনি না মনে করেন নামাজ পড়তেছেন, কিন্তু আল্লাহর কসম, কসম আল্লাহর, দুই জিনিস যার ইবাদতের মধ্যে নাই তার ইবাদত কবুল হয় না। এক, ইবাদত কবুল হওয়ার জন্য ওই আমলটি শতভাগ বিশুদ্ধ হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেভাবে শিখাইছেন ওইভাবেই হইতে হইবে। এর জন্য যত কষ্ট করতে হয় আপনাকে করতে হবে, যত কষ্ট করতে হবে, শুদ্ধ হইতে হবে। এটা আপনার সূরা শুদ্ধ হইতেই হইব। আপনি জেনারেল না পাবলিক, আপনি গ্যারামের না আপনি দিন মজুর, এ সমস্ত কথা বললে হবে না। ছোটবেলায় পড়ি নাই, মাদ্রাসায় শিখি নাই, আব্বায় ফরায় নাই, অথবা কামে লাগাইয়া দিছে, অল্প বয়সে বিদেশ ফাড়াই দিছে, বিয়া করাই দিছে, এ সমস্ত ফাকনা আলাপ সিহনা আলাপ করলে হবে না। আল্লাহর কোরআন শুদ্ধ যার হয় না তার নামাজ হয় না। সূরা কেরাত দোয়া কালাম যার অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ, অশুদ্ধ। রুকু সেজদা যার অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ। রুকু দিয়া মাথা উঠাইয়াই নিচের দিকে জায়গা, সেজদা একটা দিয়ে একটু উঠটাই আরটা দিয়া লাগে, এটা কি সেজদা? 4 রাকাত সুন্নত পড়ছে, 1 মিনিটও লাগে না, 1.5 মিনিটও লাগে না, এটা কি নামাজ? 100 দানার তসবিহ পড়ে ফেলছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34, 1 মিনিটও লাগে না। এটা কি মেশিন লাগাইল? এটা কি মেশিন দিয়া ফিনল? এটা তো চায়না না জাপানি। চায়না এত দ্রুত চলে না, জাপানিরা ধরতে নাই। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার। এডি কি তা? এডি কি তামাশা? আল্লাহর সাথে তামাশা, তামাশা করে আল্লাহর সাথে, আল্লাহর সাথে তামাশা করে। 1 মিনিট কল্পনা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে তাসবিহ পড়ছেন, তিনি এভাবে নফল পড়ছেন, তিনি এভাবে নামাজ পড়ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রি বেলার সেজদা দেখলে মাঝে মাঝে আমি ভাবতাম, হাত্তা জানান্তু আন্নাহু কুবিজা, এত লম্বা সেজদা দিতেন মনে হতো যেন তিনি ইন্তেকাল হয়ে গেল কিনা। হাত্তা জানান্তু আন্নাহু কুবিদা, না জানি নবীজির জান কবজ হয়ে গেল কিনা। তাহলে মাথা উঠায় না কা? এত লম্বা সেজদা দিতেন, এত লম্বা সেজদা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজির পিছনে আমি নফল 1 রাকাত নামাজ পড়তে গিয়ে দেখছি 10.5 পারার চাইতে বেশি কোরআন শরীফ নবী পড়লেন, সমপরিমাণ রুকু দিলেন, সমপরিমাণ লম্বা সেজদা দিলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়াইছে আর নফল নামাজ আমি নিয়ত ছাইরা এলাইছি। উনি সাহাবী বলতেছেন, আমি বুঝছি এবার দললে বাকি কোরআন শরীফ শেষ করলেন। লক্ষণ ভালো না। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা তাহা, একটা সূরা আছে, এই সূরার তাফসীরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম খুঁটির মধ্যে মসজিদে রাত্রিবেলা নামাজে কোরআন শরীফ লম্বা তেলাওয়াতের জন্য এরকম রুমাল গামছা দিয়ে ওই খুঁটি সহ কোমর সহ এভাবে বেঁধে নিতেন। আল্লাহর কসম তাফসীরে আছে, কোমর সহ খুঁটি সহ বান দিতেন। কেন? জানে ঘুমের কারণে পড়ে না যায়। সারা রাত দাঁড়িয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। এজন্য আমল বিশুদ্ধ হইতে হয়, আমল বিশুদ্ধ হইতে হবে। হজ্জের সফরে যাই, কত মানুষ রে, কত বাবা চাচা করে আচ্ছা দৈরাও ঠিক করা যায় না। হ্যাঁ, আল্লাহর ঘর দেখছে, হুজুর আল্লাহর রহমতে আপনাকে দোয়ায়
আল্লাহ আল্লাহর ঘর আন দেখাইছে। ঠিক আছে, আল্লাহর ঘর দেখা একটা ফজিলত, কিন্তু হজ শুধু আল্লাহর ঘর দেখা না। কথা বোঝেন নাই? হজ মানে কি? শুধু আল্লাহর ঘর দেখা, এটা ইবাদত। এর সুনির্দিষ্ট কি আছে, নিয়ম কানুন আছে। আপনাকে সেটা সহি হইতে হবে, শুদ্ধ হইতে হবে। হজের প্রশিক্ষণ নিতে কন, আমরা রাজি না, আমরা রাজি না। কেবল 14 গোষ্ঠীর কেউ জানা বাকি কিনা, কেবল গুইরাই জিঙ্গাই করে, রে আমেরিকায় যে তোর সাসার যে একজন ওই দূরসম্পর্কীয় তোর সাসার এক বন্ধু আছে, হেবড়া জানাইছ নি? হেবড়া যে হজ যাইতে আছে, হেবড়া জানাই তুই, হেবড়া জানাই তুই, নইলে 5-6 লাখ টাকা মাটি। হ্যাঁ, গ্রাম চুক্তি গরু জবাই করে ভাত খাওয়াইতেছে, সবাই জানো। কিন্তু আমার হজ শিখতে যে হয়, এখানের যে দোয়া কালাম নিয়ম কানুন শিখতে হয়, এর কোনো মানসিকতাই নেই, মানসিকতাই নেই, মানসিকতাই নেই। বাপ রাগ হইয়েন না, ছেলেরা বাপ তোমরাও বুঝতে শিখো। বাবা তোমরা অনেকেই আছো জুমার নামাজ পড়ো, ঠিক আছে, কিন্তু যদি শরীর পবিত্র না হয়, অজু ঠিক মতো না হয়, ফরজ গোসল যদি আদায় না হয়, প্রিয় বন্ধু, কাবা শরীফের ছাদে দাঁড়াইয়া নামাজ পড়লেও নামাজ হবে না। তোমরা অনেক ছেলে আছো যারা ফরজ গোসল সহি শুদ্ধ মতো জানো না। ফরজ গোসল আর এমনে গোসল একরকম না। বীর্যপাত হলে যেই গোসল করতে হয় সেই গোসল আর এমনে গোসল এক না। সেটা শুধু ডুবাইলে হয় না, শরীয়ত সম্মতভাবে কুলি করতে হয়, শরীয়ত সম্মতভাবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। তোমরা অনেকেই জানো না কেমনে পৌঁছা। নাকের নরম জায়গায়, যে নাক প্রত্যেকের যেটুকু নড়ে এরকম ভাগ্যে, এটারে বলে নরম জায়গা। প্রত্যেক মানুষের নাকের 2 অংশ, এখান থেকে এই অংশ শক্ত, এটা শক্ত, কিন্তু এই যে এটা এই যে এরকম নাড়াইলে যেটা, এইটারে বলে নাকের নরম জায়গা। এইখান পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। তাহলে ওইখানে যদি পানি না যায় ফরজ গোসলের সময়, আল্লাহর কসম, তাহলে তোমার শরীর পবিত্র হবে না। পরিচ্ছন্ন হইছে, পাউডার টাউডার দিছ, গাও সাবান টাবান ডলছো, ঠিক আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু পবিত্র এটাকে বলে না। শরীয়ত সম্মত পদ্ধতিতে গোসল করলে সেটা পবিত্র হয়। সেটা অনেক ছেলে আছো জানো না দোস্ত, এটা পদার্থ বিজ্ঞান বইয়ে নাই, জীববিজ্ঞান বইয়ে নাই, এটা জেনারেল স্কুলের কোনো বইতে নাই, এটা কোনো আলিমে দ্বীন থেকে প্র্যাকটিক্যাল শিখতে হবে। দিলেও হবে না, তুমি বুঝতা না, পারতা না, প্র্যাকটিক্যাল শিখতে হবে, দেখে শিখতে হবে, বুঝে নিতে হবে, নাইলে আজীবন তুমি নাফাক। আল্লাহর কসম, তুমি আজীবন নাফাক। তুমি কাবা শরীফের ছাদে উঠে নামাজ পড়লো, তোমার নামাজ হবে না। তিরমিজি শরীফ হাদিসের একটা বিখ্যাত কিতাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। তাহলে এই জন্য বললাম, 1 নম্বরে বাবাদেরকেও বললাম, নওজোয়ান তোমাদেরকেও বললাম, আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া, সহি হওয়া, সালেহ হওয়া, সহি শুদ্ধ হওয়া, এটা জরুরি। আমরা হুজুর সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, আমরা রিটার্ন কইলি কি আর আমরা পারবো? কোন রকমে আল্লাহ আল্লাহ কইরা মরণে না পাকনা আলাপ করে। আপনি যে কোন রকম মানুষ, আপনি যে গোস্তখানা তোলে বন্ধ করে দেন, আপনি যেহেতু মূর্খ মানুষ, আপনি মাটির ঘরে থাকেন, আপনি বিল্ডিংয়ে হতেন কি লেগা? আপনি পড়ালেখা করছেন না? বলেন তো, এটা রাজি হবেনি? দুনিয়ার সমস্ত কিছু ভোগ করতে কোনো কিছু ছাড় দিতে রাজি না, আখিরাতের বেলায় এই সমস্ত 9-6 কথার কোনো অর্থ নাই, কোনো অর্থ নাই। বাবা, হিসাব আপনি নিবেন না, হিসাব আমি নেব না, হিসাব দুনিয়ার কেউ নিবে না, মহান আল্লাহ পাক নিবে। এই জন্য নেক আমল আল্লাহর কাছে কবুল হইতে হইলে বিশুদ্ধ হইতে হয়। আপনাকে শিখতে হবে, আপনাকে ওযু শিখতে হবে, গোসল শিখতে হবে, নামাজ শিখতে হবে,
আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা শুদ্ধ করতেই হবে, সানা তাশাহুদ শুদ্ধ করতেই হবে। কোনো যুক্তি না, আপনি মূর্খ না বকলম, এটা দেখার বিষয়, দেখার বিষয়। প্রিয় ভাই, তুমি স্কুলে পড়ছো না মাদ্রাসা, এটা দেখার বিষয়। তুমি আখিরাতে যাবা কিনা সেটা বলো, তুমি মরবা কিনা সেটা বলো, তুমি আল্লাহর কাছে হিসাব দিবা কিনা সেটা বলো। আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ বলে বান্দা তোমরা কি ভেবেছো, তোমরা কি আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে উঠবা না? এই জন্য এইটা বলল। 2 নাম্বার, কোন আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হইল আল্লাহর জন্য হওয়া। কার জন্য হওয়া বলেন? আল্লাহর জন্য হওয়া। এই 1 নাম্বার বিশুদ্ধ হওয়া, 2 নাম্বার আল্লাহর জন্য হওয়া। বিশুদ্ধ হইতে হবে, আল্লাহর জন্য হইতে হবে। বিশুদ্ধ হইল আল্লাহর জন্য হইল না, হবে না। আল্লাহর জন্যই হইছে কিন্তু বিশুদ্ধ হয় নাই, তাইলেও হবে। 2টা মিললে সেটা আমলে সালেহ, সেটা আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এতগুলো কথা বলার উদ্দেশ্য ছিল এই ভাই, মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা। শুধু আমার বয়ানটা না, বরং উলামায়ে কেরামের সবগুলো বয়ান, জুমার বয়ান আমরা যদি আরেকটু আন্তরিকতা নিয়ে শুনতাম, আমাদের জিন্দেগি সুন্দর হইতো। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব আল্লাহর কথাই বলে, রাসূলের কথাই বলে, আখিরাতের কথাই বলে, কোরআনের কথাই বলে। জনপ্রিয়তা কোনো বিষয় না, জনপ্রিয়তা এটা কোনো বিষয় না বন্ধু, এটা ধোঁকা। কাউরে আল্লাহ তাআলা একটু বেশি মানুষের সামনে কথা বলার সুযোগ দিছে, কাউকে আল্লাহ তাআলা কম মানুষের সামনে কথা বলার সুযোগ দিছে, এটা সফলতা বা ব্যর্থতার কারণে না, এটা মহান আল্লাহ পাকের ইচ্ছা। কোন নবীর উম্মত ছিল 3 জন ইমানদার, কোন নবীর উম্মত ছিল ইমানদার 1 জন, কোন নবীর ইমানদার উম্মত ছিল 2 জন। হাদিসে আছে এমনও নবী হাসরের ময়দানে উঠবে যার সাথে ওনার ইমানদার উম্মত 1 জনও নাই, ওয়ালাইসা মাআহু আহাদ, তো উনি ব্যর্থ। কথা বলেন না, উনি ব্যর্থ ভাইয়া। তাহলে এখানে সংখ্যা বিষয় না, এখানে সংখ্যা বিষয় না। উনি উনার মেহনত করছেন, উনি উনার জিম্মাদারি আদায় করছেন। কোরআন শরীফে সূরা ইয়াসিনে আছে, সবাই জানে, সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূল একসাথে একটি এলাকার মানুষকে দিবানিশি আল্লাহর দিকে ডাকছে, কালেমার দাওয়াত দিছে। বিনিময়ে 3 জন রাসূলের দাওয়াতে ইমানদার হইছে কেবল 1 জন। কয়জন? 1 জন। ফাআজ্জাজনা বিথালিথিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই যে এখানে আছে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন, এখানে আছে ইমানদার ছিল 1 জন। এই পৃষ্ঠার লাস্টে আছে সূরা ইয়াসিনে ওয়া জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এই যে 1 জন লোক ইমানদার, রাজুলুন মানে 1 জন ব্যক্তি। তো কি হইছে? উনি ব্যর্থ। কোরআন শরীফে 25 জন নবী রাসূলের নাম আছে। কয়জন? তাহলে নবী রাসূল তো মোট 25 জন, তো বাকিদের নাম কই? বুঝেন নাই কথা? 1.25 লক্ষ নবী রাসূল না, তো 1.25 লক্ষ যদি নবী রাসূল হয় 1,25,000, তো বাকিদের নাম কই? তো যাদের নাম নাই তারা ব্যর্থ, তাদের নাম পৃথিবীর কিতাবেও তো নাই। অন্যান্য কিতাব মিলাইয়া আরো নইলে 20-50 জন নবীর নাম পাওয়া যাবে। তো নবী রাসূল সব মিলাইয়া শতখানিক নাম বাহির করাও তো কঠিন। তো বাকিদের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিছে আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবীর সামনে। কথা বোঝেন নাই? পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নামও একসাথে নাই, 10,000ও হইবে না সাহাবীদের নাম। তো তাইলে যদি 10,000 সাহাবীর নামও পাওয়া যায়, ধরে নিলাম, তো তাইলে বাকি 1,15,000-এর নাম কই? কথা বলেন, বুঝছুনি ভাই? ছেলেরা বুঝছুনি আমার কথা? বাকিদের নাম কই? ওনাদের নাম নাই তো পৃথিবীর কোনো কিতাবে, তাহলে ওনারা ব্যর্থ। এই জন্য সবাই চিনতে হবে কাউরে, এটা জরুরি না।
এটা জরুরি না। ফায়সালা আসমানে, হাসরের ময়দানে দেখা যাবে আজকের পৃথিবীর অখ্যাত মানুষ সে বাদশাহ। হাসরের ময়দানে দেখা যাবে গোটা জগৎ চিন্ত, কিন্তু আল্লাহ গ্রহণ করে নাই, সে জাহান্নামী। জাহান্নাম। এই জন্য ভাইয়া আমাদের প্রত্যেকের ভিতরে এখন আমি তুমি সবাই খ্যাতির একটা মোহ, নিজেকে আলাদাভাবে চিহ্নিত করা, চুল দিয়া, শার্ট দিয়া, জামা দিয়া, প্যান্ট দিয়া, মোটর সাইকেল দিয়া, নিজস্ব কোনো ভিন্ন ফ্যাশন দিয়া, পাগলামি সাগলামি দিয়া, একটা না একটা কিছু দিয়া নিজেকে প্রকাশ করার এক পাগলা নেশা আমাদের ভিতরে। নিজের চুল নিজেই মোবাইলে উঠাইতেছে, একবার এইভাবে একবার ওইভাবে, নিজে হাসে, নিজেই নিজে হাসে, নিজে কাইত হয়, নিজে আতালগি দেয়, ঠ্যাঙালগি দেয়। আমার কাছে স্পষ্ট মনে হয় এগুলো সরাসরি প্রতিবন্ধী, পাগল, মাতাল, তার সিরা সারা আর কিচ্ছু না। এগুলা অধিকাংশ সেলফি তোলে যারা, এগুলা প্রতিবন্ধী, এগুলা পাগল, এগুলা মাতাল, এগুলা তার সিরা। তার সিরা বেটা নিজে নিজে হাসে, এ তো পাগলের কাজ। তো রাস্তার পাগল দেখ বেটা, দেখ বেটা, এখন দেখ বেটা, রাস্তার পাগলে না নিজে নিজে হাসে, আজ্ঞায় ফিচ্ছায়, কাইতিয়া যায়, সিত্তিয়া যায়। তুই কেরম করো? তোমারে কামড়াইছে কি? কোন শয়তানে তোমারে কামড়াইছে? ছাগল। এদের ডাক্তার দেখানো উচিত। ভালো ডাক্তার আপনাদের জানা না থাকলে তোমরা, আমার কাছে আছে পরিচিত, মুন হসপিটালে কুমিল্লা বড় ডাক্তার আছে, নাম্বার আছে, নাম্বার নিও, পাগলের ডাক্তারের। পাবনাও পরিচিত লোক আছে আমার, আমি পাবনা মাহফিলে গেছিলাম আর ওরা আমারে দেখাইছে, ওইটার ভিতরে নিয়ে দেখাইছে, স্পেশাল অনুমতি নিয়ে এই পাবনা যে মেইন হসপিটালে আমারে নিয়ে দেখাইছিল। আসর থেকে মাগরিব আমি দেখছি। দোস্ত একটা আশ্চর্য কথা বলি, আল্লাহর কসম, ওই পাবনা মানসিক হাসপাতালে আমি যখন গেছি দেখছি অনেকক্ষণ, মাগরিবের আজান হয়ে গেছে, এর একটু পরে আমি বের হইছি জামাতে শামিল হওয়ার জন্য। আল্লাহর কসম আমি দেখছি, আমি নিজে একটা গারদে যেখানে পাগল এরা, এদের মধ্যে আমরা গুনছি প্রায় 11 জন ছেলে, ইয়াং ছেলে, এরা এই অবস্থায় পাগল। এটার ভিতরে পাবনা মানসিক হাসপাতালের ভিতরে রুগী, এরা দাঁড়াইয়া জামাতে মাগরিবের নামাজ ভিতরে পড়তেছে। কসম আল্লাহ, আল্লাহর কসম। তুমি সুস্থ স্বাভাবিক মুসলমান, তুমি মায়ের ঘরে জন্ম নিছ, তোমারে আল্লাহ এখনো পাগল বানায় নাই, মাতাল বানায় নাই। তুমি সুস্থ সবল, তুমি জওয়ান, তোমার মালিককে সেজদা দিলা না, সেজদা দিলা না। কমপক্ষে যদি আমি 1000 মানসিক রোগী দেখছি এই পাবনা মানসিক হাসপাতালে, ওইটা বলাতে মনে হইল 1000 যদি রোগী দেখে থাকি, বিশ্বাস করো ভাইয়া 950, 980, 990 জন হবে সব যুবক। কসম আল্লাহ, 2 জন শুধু বুড়া মানুষ দেখছি, চাচা 2 জন বুড়া দেখছি, শুধু বয়স্ক লোক দেখছি 2 জন, আর সব নওজোয়ান, সব নওজোয়ান পাগল। আমি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি এই, তাহলে বোঝা গেল কি পরিমাণ যুবক পাগল হয়ে যাচ্ছে। গুনাহ পাগল বানায় দেয়, নাফরমানি পাগল বানায় দেয়, সব ড্রাগ এডিক্ট, মাদকাসক্ত, চরিত্রহীন কোনো নারীর কারণে ফাইসা গেছে, কোনো চরিত্রহীন লম্পট নারীর পিছনে পড়ে জীবন শেষ, যৌবন শেষ। এখন শরীর স্বাস্থ্য হারাইয়া দিক বিদিক শূন্য হইয়া ব্রেন নষ্ট হয়ে গেছে। তুমি চলো দেখো, দেখে আসো, দূরে না গেলে নাঙ্গলকোট গিয়া দেখো, নাঙ্গলকোটেও তো মানসিক হাসপাতাল আছে না, লাকসাম নাঙ্গলকোটে বাংলাদেশের বিখ্যাত একটা মানসিক হাসপাতাল নাঙ্গলকোটেও আছে। তাহলে এই জন্য বললাম, আমার বাপ, আমার ভাই, নিজের উপরে রহম করো। আমরা প্রত্যেকেই, আমার অনুরোধ যে কথাটার উপরে আমি সামনের কথা আগাইতে চাই, এই ছিল আমার মূল বক্তব্যটা। এটা আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া, ব্যক্তির প্রতি না, ব্যক্তির প্রতি। 1 কোটি লোক হইলে কোনো লাভ নাই যদি আল্লাহ গ্রহণ না করে, একজন হইলেও লাভ যদি মালিক গ্রহণ করে। এখানে সংখ্যা বিষয়, তোমরা আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান
আল্লাহ পাকের দয়ায় মহব্বতের সাথেই এখানে বসছো। আমি অনুরোধ, আর অল্প একটু সময় আমি কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করেছি, এটুকু তর্জমা শুনাই, সামান্য আর কিছু কথা আরজ করতে চাই। আমার উদ্দেশ্য এই এতক্ষণের বলা যে আমরা যেন প্রত্যেকটা বয়ান ওলামায়ে কেরামের মনোযোগ দিয়ে যেন শুনি। তোমার মহল্লার হুজুর হোক, তোমার মসজিদের ইমাম হোক, ওনার বয়ানটাই মনোযোগ দিয়ে শোনেন। আমগো হুজুর এবার আর কিতা জানে, এমনি বেটকায় অনেক মানুষ, এবার কিতা জানে না। আপনি একের খুব জানেন, আপনি জানেন খুব, আপনি যাই বয়ে বয়ে সাদওয়ানে বহন খান আর বিড়ি খান, আপনি জানেন খুব। বিড়ি খানা ছাড়া আপনি আর শিখছেনটা কি? হ্যাঁ, লম্বা লম্বা গপ মারেন, আপনি অনেক কিছু জানেন। 60 বছর বয়স, এখনো নির্লজ্জ বেহায়ার মতো বিড়ি খান মিয়া। এর আক্কল হয় নাই, লজ্জা নাই, শরম নাই মিয়া। এরপরে বড়া পণ্ডিতি আলাপ করে বেটা। বিড়ি সিগারেট এটা জাহান্নামীদের খাবার। কোরআন শরীফে স্পষ্ট আছে, জাহান্নামীকে যেই খাবার দেওয়া হবে, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। আল্লাহ বলে জাহান্নামীদের খাবারের দ্বারা কোনো পুষ্টি হবে না এবং ক্ষুধা নিবারণ হবে না। বিড়ি সিগারেট ঠিক এরকম, যেই কোনো চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বিড়ি সিগারেট দ্বারা শরীরের কোনো পুষ্টিও হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা আগুন ছাড়া, ধোঁয়া ছাড়া আর কিচ্ছু না। এটা জাহান্নামীর খাবার ছাড়া আর কিছু হইতে পারে না। জাহান্নামীদের খাবার। যার হায়া আছে, লজ্জা আছে, যে কবর চিনে, আখেরাত চিনে, সে বিড়ি সিগারেট খাইতে পারে না। নাকে মুখে ধোঁয়া, আগুন, এটা কোনো সুস্থ মানুষের পছন্দনীয় বস্তু হইতে পারে না। দুর্গন্ধ কোনো মানুষের প্রিয় হইতে পারে না। স্বাভাবিক সুস্থ মানুষের তো বিড়ি সিগারেট এটা তো দুর্গন্ধ, দুর্গন্ধ। আপনি রাগ হইলে কিছু করার নাই, আপনি জবাব দেন নয়, পাল্টা কাউন্টার করেন, আমি শুনতে রাজি। বলে যে না হুজুর, এটার দ্বারা কি কি পুষ্টি হয়? বলেন শরীরের কোনো পুষ্টি হয় এটার দ্বারা? প্রতিটা বিড়ি সিগারেটের প্যাকেটে নাই তো এতগুলো ক্ষতিকারক কথা, যে ক্যান্সার হয়, এই মৃত্যু ঘটায়, এগুলো লিখছে কেন? ক্ষতি না হলে লিখছে? এটা বানোয়াটি কথা। আল্লাহ আমাদেরকে আকল দান করে, বুঝ দান করে। এটা একেবারেই একটা অপছন্দনীয় কাজ। একজন বয়স্ক বাবা, আপনার দিকে মানুষ তাকায় থাকে, সমাজ তাকায় থাকে, আপনি যদি এই বয়সেও আখলাক না দেখান, তা আপনার প্রজন্ম, আপনার সামনে যেই জেনারেশন, সে কি শিখবে? সে কি শিখবে? তাই আল্লাহ আমাদের বাবা চাচাদেরকেও হায়া লজ্জা দান করেন। চলেন বাপ, সূরা ফজর, আমি যেই সূরাটা থেকে আয়াত পড়ছি, 30 নম্বর পারা, 89 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা ফজর। এই যে আমরা ফজরের নামাজ পড়ি, এই ফজর, ফজরের ওয়াক্ত। এই সূরার শেষ 10টি আয়াত আমি পড়ছি, খুব দ্রুত আমি বলবো ইনশাআল্লাহ। সূরাটা ছোট সূরা, সূরার মধ্যে মোট 30টা আয়াত, তার মধ্যে শেষ 10 আয়াত আমি পড়ছি, 21 থেকে 30, এই 10টা আয়াত সূরা ফজর। যুবক ভাই, নওজোয়ান দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহর ওয়াস্তে আর একটু সময় মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরা ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই ফজরের ওয়াক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ ফজরের নামাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় ফজরের সময়। এই সূরার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজর। আল্লাহ কসম করতেছেন, বান্দা আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্তের। আল্লাহ যেই বস্তুর কসম করে ওইটা দামি হয়। তাফসীরের মধ্যে আছে, উলামায়ে কেরাম বলে, মুফাসসিরিনে কেরাম, যে আল্লাহ যখন কোনো বস্তুর কসম করে সে নিঃসন্দেহে সেটা অনেক দামি হয়। আল্লাহ তাআলা বললেন ওয়াল ফাজর, ফজরের কসম, তার মানে ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত আল্লাহ তাআলার নিকট অত্যন্ত দামি, এই জন্য কসম করছে। 1। 2 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা।
নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের সময়, সকলের, আমার বান্দা সকলের একত্রিত হওয়ার সময়, শুহুদ উপস্থিত হওয়ার টাইম, সবার অ্যাসেম্বলির সময়, অ্যাসেম্বলির টাইম। অ্যাসেম্বলি যখন কোনো প্রতিষ্ঠানের, তখন নির্ধারিত ক্লাস দায়িত্ব শুরুর আগে একটা সময় নির্ধারণ করা থাকে। এই সময় শিক্ষক, স্টাফ, কর্মচারী, ছাত্র সকলেই একটা খোলা জায়গায় দাঁড়াইতে হয়। এইটারই কয় অ্যাসেম্বলি। সবাই যখন একত্রিত হয়, এইটারই অ্যাসেম্বলি বলে, সমাবেশ। এরপরে এখানে কিছু কথাবার্তা হয়, এরপরে যার যার রুমে, যার যার ক্লাসে, যার যার দায়িত্বে যার যে চলে যায়। তো আল্লাহ তাআলা বলেন ফজরের নামাজ হলো কানা মাশহুদা, আমার বান্দাদের একত্রিত হওয়ার সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, এটার ব্যাখ্যা দিছে নবীজি। এটা মানে কি? নবীজি বলছেন সারা রাত আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা পাহারাদারি করে, জমিনের বিভিন্ন দায়িত্ব পালন করে আল্লাহর পক্ষ থেকে। এই যে আমাদের শরীর, আমাদের সাথে অনেক ফেরেশতা আছে, শুধু এই দুই ফেরেশতা না, আরো আছে। এখানে তো দুইজন লেখে, ঠিক না? আরো আছে। আমাদের জবান দিয়ে যে কথা বের হয়, এইটা লেখার জন্য আলাদা আরেকজন ফেরেশতা আছে। এই দুইজন ছাড়া মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, উনি আলাদা। আমাদের সারা দেহ নিরাপত্তার জন্য আমাদের সামনে পিছনে আরো অনেক ফেরেশতা আছে। আল্লাহ কোরআনে বলছে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দার সামনে পিছনে পাহারাদারি করে অগণিত ফেরেশতা, তারা আমি আল্লাহর হুকুমে আমার বান্দার হেফাজত করে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আমি আপনি যে ঘুমাই ভাইয়া, কানটা তো খোলা থাকে, যদি পোক ঢোকে দোস্ত, কান বন্ধ করার কি সিস্টেম? নাকের এই দুই ছিদ্র তো খোলা থাকে, আমরা যে ঘুমাই তো তখন এই দুই নাক তো খোলা, ছিদ্র দুইটা, এটার মধ্যে যদি ক্ষতিকারক বিষধর কিছু ঢোকে তো কিভাবে আমি তো ঘুমাই, আমি বাঁচবো কিভাবে? তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এগুলোর পাহারাদারি করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাথে অনেক ফেরেশতা আছে, গোটা সৃষ্টি করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। মাওলা রাত গভীরে ফরিয়াদ করলাম, জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানায় দেন। আল্লাহ আমি ভিক্ষা চাই মাওলা, আমি ভিক্ষা চাই মাওলা, আমি ভিক্ষা চাই মাওলা। আপনি আমার নওজোয়ান সন্তানদেরকে সেজদাওয়ালা বানিয়ে দেন, আগামীর ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন, আগামীর দ্বীনের জন্য এদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনি দয়া করেন মাওলা, রাত গভীরে আমাদেরকে মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে কোনো ক্ষতি নাই। আপনি মাফই করে দেন, জিন্দেগি সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি বানিয়ে দেন। আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ যতজন যতভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। প্রবাসীরা বিদেশের জমিন থেকে বারবার দোয়া চেয়েছে, ঈমান আমলের সাথে ইজ্জতের সাথে আল্লাহ তাদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। মনির হোসেন নামে যে ভাইয়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তাকেও মাফ করে দেন, তার মাকসাদও পূরণ করে দেন। আল্লাহ আমাদের কাছে কত ছেলে কতভাবে কত বাবা দোয়া চায়। আল্লাহ এই মাহফিলের ইন্তজাম করতে গিয়ে মাদ্রাসায় কতজন কতভাবে সাহায্য করেছে, প্রত্যেকেরই তো কোনো না কোনো মাকসাদ আছে মাওলা। আপনি প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন।
প্রথম দিন থেকেই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছে সকলকে কবুল আর মনসুর করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন। নওজোয়ান ছেলেদের এই কষ্ট মেহনত আপনি বরকত দান করেন। রাত গভীরে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ জীবনটা দামি বানাবার তৌফিক দান করেন। মাদ্রাসার ছাত্র ওস্তাদদেরকে কবুল করে নেন, কমিটির সদস্যদেরকে কবুল করে নেন, এলাকাবাসীর দিল মাদ্রাসার প্রতি ঝুঁকায়া দেন। আল্লাহ আরও ছাত্র ওস্তাদ মিলায়া দেন। আল্লাহ মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, আপনি পূরণ করে দেন। আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। কালেমার পতাকা উড়ায়া দেন, কোরআনের রাজ কায়েম করে দেন। আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে বাঁচান, রোহিঙ্গার মুসলমানদেরকে বাঁচান, কাশ্মীরের মুসলমানদেরকে বাঁচান, সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বাঁচান। ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ হকের বিজয় দান করেন, কালেমার বিজয় দান করেন। আল্লাহ এই যুবকদেরকে আগামীর ইসলামের পতাকা তুলে ধরবার তৌফিক দান করেন। মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন। দাজ্জালের বিরুদ্ধে লড়বার হিম্মত দান করেন। আল্লাহ 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 আমার এই মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল